আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশে ই-সিম চালু হয়ে গিয়েছে। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই সিম কি, এর কাজ কি এবং এর সুবিধা অসুবিধাগুলো কি কি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মূলত এই সিম নিয়েই আপনাদের সাথে কথা বলবো। নর্মালি এতদিন আমরা যেসব সিম কার্ড ব্যবহার করে আসছিলাম, যেমন মিনি সিম, মাইক্রো সিম এবং ন্যানো সিম, এবং বর্তমানে ই সিম। নর্মালি আমরা যে ফিজিক্যাল সিম কার্ডগুলো ব্যবহার করতাম, এগুলো মূলত মোবাইলের ভেতরে ইনস্টল করতে হতো, কিন্তু এই ই সিম মোবাইলের ভেতরে আগে থেকে বিল্ট ইন অবস্থায় পাওয়া যাবে। তো এই সিমটি মূলত আমাদের যে ফিজিক্যাল সিম কার্ডগুলো আছে ঠিক ওইগুলোর মতোই কাজ করবে। তো ই সিম ব্যবহার করার জন্য আপনারা যে যে সিম কার্ড অপারেটরের সিম ব্যবহার করে থাকেন তাদের কাছে গেলেই তারা আপনার মোবাইলে এটি সেট করে দিবে। ই সিমের ক্ষেত্রেও মূলত আপনারা ডুয়াল সিম হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একসাথে আপনারা 2-3টি নাম্বারও ব্যবহার করতে পারবেন। তো এই সিমের যদি আমি সুবিধা নিয়ে কথা বলি, তাহলে ক্ষেত্রেটি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। নর্মালি আমরা যদি যেসব ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করে থাকি, এক্ষেত্রে আমাদের সিম কার্ড স্লটটি অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু এই সিমের বেলায় কিন্তু এরকম হবে না। এবং অনেক ক্ষেত্রে যখন আমাদের মোবাইল হারিয়ে যাবে, চুরি হয়ে যায়, তখন কিন্তু যিনি আপনার মোবাইলটি চুরি করে তারা কিন্তু সিম কার্ডটি খুলে ফেলে, কিন্তু এই ক্ষেত্রে এই সুযোগটি আর থাকবে না। তো ভিউয়ার্স, এই সিমের ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধাও রয়েছে। যেমন হতে পারে আপনার মোবাইলে চার্জ না থাকলে তখন কিন্তু আপনি আপনার সিম কার্ডটি খুলে অন্য কোনো মোবাইলে নিয়ে যেতে পারবেন না, বা অন্য কোনো প্রয়োজনে আপনি আপনার সিম কার্ডটি খুলে নিতে পারবেন না, কারণ সিম কার্ডটি অলরেডি ভেতরে বিল্ট ইন অবস্থায় রয়েছে। এবং নর্মালি আমরা এক মোবাইলের সিম কার্ড খুলে অন্য আরেক মোবাইলে ব্যবহার করতাম, কিন্তু এক্ষেত্রে আগে আপনার যে মোবাইলটিতে ই সিমটি রয়েছে ওইখানে আগে এটি ক্যান্সেল করতে হবে, করে তারপর আবার আপনার অন্য মোবাইলটিতে মূলত এটি সেট করে নিতে হবে। তো এক্ষেত্রে এটি একটি অসুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে এই সিমটি কী। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন।